আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো বিরিয়ানি। তো এই বিরিয়ানি আমি ঈদে রান্না করেছি, ঈদের পরের দিন। তো আজকে শেয়ার করছি। তো খুবই মজা হয়েছে। একটু ঝাল বেশি দিয়েছি, রাঁধুনি মশলা দিয়ে রান্না করেছি, এখানে অন্য কোনো মশলা আমি দেই নাই। তো কিভাবে রান্না করেছি আর কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে হচ্ছে আমার আলু, পেঁয়াজ, টমেটো সালাদের জন্য, কাঁচামরিচ। এখন আলু আমি সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে হচ্ছে আমি হলুদ দিচ্ছি। আপনারা কালারফুল রঙও দিতে পারেন, জর্দা রং। আর হচ্ছে স্বাদ মতন লবণ। এখন আমি ভালো করে মেখে নিব, মেখে আমি ভেজে নিব। তো মাখানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি। আমি এই বিরিয়ানিটা হচ্ছে সরষে তেল দিয়ে পুরাটাই রান্না করব। তা আঁচটা কমিয়ে আলুটা ভাজবেন, তাহলে সুন্দর কালারটা আসবে। তো ভাজা হয়ে গেল, এই পর্যায়ে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন আমি একবারে তেল দিয়ে দিব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 1.5 কাপ মতন পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আর আমি পেঁয়াজ দিব না, পুরো বিরিয়ানিটাই এই পেঁয়াজ দিয়ে হয়ে যাবে। তো রোজার ভিতরে মুখে কিছুই ভালো লাগে না, আপনি যদি ঝালটা বেশি দিয়ে সব কিছু রান্না করেন, মুখে একটু ভালো লাগে। আদা রসুন দিয়েছি হচ্ছে এই যেখানে 2 টেবিল চামচ, আর টক দই দিব হচ্ছে এই জায়গায় 3 টেবিল চামচ। টক দইটা আপনি হচ্ছে নেড়ে চেড়ে পুরাটা উপরে পানি জমে যায়, তো পুরাটা নেড়ে নিয়ে নেবেন। আর 3 টেবিল চামচ হচ্ছে এখানে আমি দিব টমেটো সস। এখন ভালো করে আমি কষিয়ে নেব। আর এই বিরিয়ানি মশলাটা হচ্ছে আমি এখন পুরাটা দিয়ে দিব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচি কিছুই দেব না, কোনো মশলাই দেব না, খালি শুধু বিরিয়ানি রাঁধুনি মশলাটা দিয়ে রান্না করব। আর ঝালটা যদি আপনারা না খান, আদা চামচ আপনি দিবেন। আমি এখানে হচ্ছে 1 টেবিল চামচ মরিচের ফাঁকি দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, আর হচ্ছে টেস্টি সলও আমি দিয়েছি স্বাদ মতন। মাংস দিয়ে দিচ্ছি। মাংস এখানে আমি নিয়েছি 1.5 কেজি মাংস নিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে আঁচটা বাড়িয়ে দিবেন, তারপর পরে হচ্ছে আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, গরম পানিতে আনার চেষ্টা করবেন। তো আঁচটা এখন আমি বাড়িয়ে দিব, তারপর হচ্ছে আমি লো আঁচে 20-25 মিনিটের মতন মাংসটা সিদ্ধ করব। এখানে আমি আলু বাখারা আর কিশমিশি দিয়েছি, 4টা আলু বাখারা আর সামান্য কিশমিশি দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে নিয়েছি আমি চিনি গুঁড়া চাল, এই চালটা এখন আমি ভালো করে ধুয়ে নিব। মাংসটা সিদ্ধ হওয়ার আগেই আপনি এটা ধুয়ে ঝরা দিবেন, তাহলে চালটা ঝরঝরা সুন্দর হয়। এই পর্যায়ে হচ্ছে আমি চাল দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, আর স্বাদ মতন লবণ দিব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। কত সময় দেখা যায় চালটা নতুন হলে কম 1 কেজি পানি 1.5 কেজি পানি দিবেন, আর পুরানো হলে একটু বেশি দিবেন। এখন আমি আঁচটা বাড়িয়ে দিব। আমার 1 কেজি চাল এখানে নিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে হচ্ছে আমি একদম লো আঁচে রাখবো। তো লো আঁচে রেখে আমি 15-10 মিনিটের মতন রেখে দিব। তারপর হচ্ছে আমি আবার উল্টে পাল্টিয়ে দিব। আমার কিন্তু হয়ে গিয়েছে বিরিয়ানিটা। দেখুন কি ঝরঝরা, একদম ঝরঝরা সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমরা কিন্তু এরকম করে বাসায় রান্না করে খেতে পারি। তো ঈদের উপলক্ষে রান্না করেছি, ঝাল ঝাল করে রান্না করেছি। তো রোজাটা গিয়েছে, তো ঝাল দিলেই ভালো হয়। আর যারা ঝাল পছন্দ করেন না, ঝালটা একটু কম দিবেন। এভাবে করে কিন্তু রান্না করে খেতে পারেন। খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রান্না হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।